শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমি, এবং একই সাথে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের আমি বড় ভাই। এই আমরা একটা ফাউন্ডেশন করছি, এই ফাউন্ডেশনের নাম হচ্ছে শহীদ আবু সাইদ ফাউন্ডেশন। বিশের যে গণ অভ্যুত্থান ঘটলো, যে এই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এটা গণ অভ্যুত্থানের রূপ নেওয়ার যে কারিগর যে ছিল যে শহীদ আবু সাইদ, যে তার যে আত্মত্যাগ, যেভাবে সে দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে, এটা দেখে দেশের সাধারণ ছাত্র জনতা ফুঁসে ওঠে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে আমরা যে নতুন স্বাধীন দেশ পাই, যে আমার যে ছোট ভাইয়ের যে মানুষ যে অনুপ্রাণিত হয়েছিল, যে দেশের জন্য যে আত্মত্যাগ করলো, তার ভাই হিসেবে আমরা এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আমরা একটা ফাউন্ডেশন গঠন করি। আমাদের কাছে মনে হলো আমরা আমাদের ভাই যেহেতু দেশের জন্য দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরও একটু সুযোগ তৈরি হয়েছে মানুষের জন্য কাজ করার। সেই মন মানসিকতা থেকে আমরা ফাউন্ডেশনটা গঠন করি এবং এই ফাউন্ডেশনের আদলে এই শীতের সময়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতেছি এবং আমরা অসহায় এবং এতিম ফ্যামিলির মাঝে আর্থিক অনুদান, বিভিন্নভাবে সড়ক দুর্ঘটনা এবং বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত, আগুনে পুড়ে যাওয়া এক মানুষকে আমরা সহযোগিতা দেখি, অ্যাক্সিডেন্ট করছিল, তাদেরকে চিকিৎসা বাবদ সহযোগিতা করেছি আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আজকে আসছি এই গঙ্গাছড়া উপজেলার কোলকন্দ ইউনিয়ন পরিষদে আমরা আসছি। এখানে আজকে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম। আমাদের সার্বিক সহযোগিতা করেছে গঙ্গাছড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান মৃধা স্যার, সার্বিক সহযোগিতা করেছে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানে। তো আমরা চাই যারা বিত্তবান লোকজন আছেন, যাদের সুযোগ আছে, যাদের অর্থ আছে, তারা শুধু নিজেদের কথা চিন্তা না করে আপনার আশপাশে যারা শীতার্ত, গরিব, অসহায়, দুস্থ মানুষ রয়েছে, তাদের শীত কম্বল দিয়ে হোক, আর্থিকভাবে সহযোগিতা করে হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করে হোক, যেভাবেই পারেন মানুষের পাশে দাঁড়াবেন, মানুষ মানুষের জন্য। আজকে সেই অনুপ্রেরণা থেকেই মানুষ মানুষের জন্য, এই অনুপ্রেরণা থেকেই কিন্তু আমরা এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশন গঠন করেছি এবং আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম আগে চলমান রয়েছে, কম্বল বিতরণ করতেছি। আমরা রংপুরের মধ্যে সীমাবদ্ধ রয়েছি। আমরা ইতিপূর্বে এই পঞ্চগড় গেছিলাম, তারপর আমাদের এই রংপুরের এই পীরগাছা উপজেলায় আমরা কম্বল বিতরণ করছি, আজকে এখানে করলাম। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং সারা দেশব্যাপী আমাদের এই শহীদ আবু সাইদের ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশব্যাপী এই সামাজিক মানুষের, দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করার আমাদের ইচ্ছা আছে। যারা বিত্তবান লোক আছেন, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের ডোনেশন করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ আবু সাইদকে আমরা মানুষের মাঝে ধরে রাখতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি।